এমন কার ভাগ্য আছে বাংলাদেশে দেখাইতে বলেন? মেয়র থেকে এমপি পর্যন্ত গেছে, পৌরসভার মেয়র, কালকে উপজেলার চেয়ারম্যান, পরশু এমপি। এমন কার ভাগ্য জটেছে? তিনি পরীক্ষিত একজন আমাদের নেতা। আমি আমাদের জাফর ভাইয়ের কর্মীদেরকে বলবো, চকরিয়া ৯ নম্বর ওয়ার্ডের কর্মী ভাইদেরকে বলবো, আপনারা ভীতু হবেন না, আপনার সাহসের মাধ্যমে মোকাবিলা করবেন। আমার জাফর ভাইয়ের যদি কিছু হয়, আমি চট্টগ্রাম, কক্সবাজার ৩ জেলা একসাথে অচল করে দেব। এই দুর্দিনের যদি সে এলাকার স্বার্থের জন্য, এলাকার স্বার্থের সাথে যদি যারা বেইমানি করে, তাদেরকেও আরেকদিন আমরা বুঝিয়ে দেব কড়াগন্ডা। এই এলাকার মুরব্বী, মা বোন, সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম। আসলে নির্বাচনী যে কথাগুলি আছে, আমাদের জাফর ভাইয়ের কর্মী ভাইয়েরা সুন্দর করে আপনাদেরকে বোঝাই দিয়েছে। দু একটি কথা বলবো, বক্তব্য শেষ করব। সেটা হলো যে অনেক কথার মাধ্যমে প্রথমে আমাদের সহসভাপতি ভুট্টো ভাই একটি কথা বলেছে, সেটা হলো এই যে টোর একটা আছে আমাদের থেকে, সে প্রত্যেকদিন আমাদেরকে এক বাড়ি দিন। এখন টোর যদি পাল্টায় তাহলে 2 বাড়ি দেবে। তার বক্তব্য হলো এটাই, যেহেতু আমাদের জাফর ভাই পরীক্ষিত একজন নেতা, তিলে তিলে করে এমপি পর্যন্ত এসেছে। আমাদের এলাকার উন্নয়নের কথা অনেকজন থেকে শুনেছি, উন্নয়ন তার সাধ্য মতো করেছে। সর্বোপরি আমি একজন শ্রমিক নেতা হিসাবে আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি, আমি 19টা রুট নিয়ে আমি সংগঠন পরিচালনা করি 3টি জেলা। আমি বিশেষ করে চকরিয়া উপজেলায় যে মহামারী করোনা ভাইরাস থেকে শুরু করে কিছুদিন আগে আমাদের রুট কমিটি লামা আলী কদম তাদের শ্রমিকদেরকে মৃত্যুর ভাতা দিয়েছে। আমরা ওখানে অতিথি হিসাবে ছিলাম, আমাদের জাফর ভাই প্রধান অতিথি ছিল। মৃত্যু পরিবারের 27 জন পরিবারকে আমরা 60,000 করে টাকা দিয়েছি। জাফর ভাই বলতেছে, তোমরা যদি সে সংগঠন ভাবে এভাবে দিতে পারো, আমি একটু শরীক হব। কিরকম? এক পরিবারকে 4,000 করে টাকা, 1,08,000 টাকা নগদে দিয়ে দিল। এটাই তো আমরা চাই, যে কোথায় থেকে এসেছে, কোথায় বাড়ি তার বাপ দাদার সাথে আমাদের সাথে কোনো এক পুকুরে গোসলও করিনি, চিনিও না। তাকে ভোট দেওয়ার জন্য আমাদের এই এলাকার কিছু অতি লোভী মানুষের দখল করিয়া, ভূমি দখল করিয়া একেবারে প্রমাণ করে দিয়েছে এলাকার জনগণ। কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছে, তাকে এমপি সাহেব থেকে এমপি চেয়ারম্যান বানিয়ে দিতে হবে। সেটা কি জনগণে ভোট না দিলে এমপি সাহেবকে আপনাদেরকে জোর করেছে অমুকের ভোট দাও? করে নেই। জনগণের ইচ্ছার বিরুদ্ধে জাফর সাহেব যায় নাই, না যাওয়ার কারণে ভোটের দিন নির্বাচিত হয়নি। যে সমস্ত বন্ধ দ্বারা তরফ থেকে চটকি পড়া নেতা হলে বাড়িতে বসে থাকতে হয়, আর না হলে রাস্তায় রাস্তায় আরেকজনের সদানা করতে হয়। এরকম কিছু সদানাপুর নেতা নামদারি তাদের কোন কমিটিতেও নেই। এখানে যে দেখতেছি কোন কমিটিতে তারা নেই।
এখন বাইরের থেকে যদি সে আনিয়া আমাদেরকে হুমকি দমকি দিচ্ছে, শুনেছি অনেক অনেক নেতাদের থেকে, এক বুট খুলেও নেতা হবে, এমনি না দিলেও নেতা হবে, সেটা সঠিক না। যদি সঠিক হতো, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের লিটুভাইও যেটা বলেছে একই কথা, তবে আমাদের একটু করণীয় আছে। সেটা কি, আমি যদি সে 3 জেলারও যদি সভাপতি হয়, আমাদের কেন্দ্র হেড অফিস চট্টগ্রাম, কক্সবাজার অফিস আছে, চকরিয়া অফিস আছে, প্রত্যেক উপজেলায় একটা একটা আমার অফিস আছে। আমরা 20-25 হাজার শ্রমিকের প্রতিনিধিত্ব করি 3 জেলায় মিলে। আমার শ্রমিক যদি একটা মৃত্যুবরণ করে, আমাদের সাধ্য মধ্যে আমাদের একটা রোল আছে, তাদেরকে মৃত্যুর ভাতা দিই। তাহলে আমাদেরকে শ্রমিককে গণভোটের মাধ্যমে নির্বাচিত করে। অনেক বছর পরে চকরিয়ায় নির্বাচিত হয়েছেন, কিন্তু আমাদের করণীয় কি এই অবস্থায়? যে বড় বড় বৈদ্য আনতেছে, এসব নাম বলতেছে না, তারা হয়তো জেলার বড় নেতা, চট্টগ্রামের বড় নেতা। আমাদের কি ওরা আমাদের জন্য কি আমাদের উপকারে আসবে? ওরা আসবে না। আমাদের উপকার আসবে জাফর ভাই, সে একজন পরীক্ষিত নেতা। আপনাদের তো কি মনে আছে তার দুর্দিনের সময়, এই যে 2005 সালের পরে মনে আছে আপনাদের থেকে, যে রিমান্ডের ওয়ার রিমান্ড, একেবারে 2 মাস 2.5 মাস রিমান্ডে ছিল, যে আল্লাহ কবুল করেছে ওনার জন্য আরেকবার এমপি হওয়ার যোগ্যতা। যার কারণ যারা বিরোধিতা করতেছে তাদেরকে তো সরকার অযোগ্য ঘোষণা করেছে, তাদের যোগ্যতা নাই বিদায় তারা নৌকা পেয়ে হারাই ফেলেছে। দেখেছেন তো, তারাই তো ষড়যন্ত্র করেছে। আল্লাহ থেকে কোন ষড়যন্ত্র করে বাঁচতে পারবেন না, আল্লাহ একটু আস্তে ধীরে করে। দেখেন না, যারা ষড়যন্ত্র করিয়া জাফর ভাইয়ের থেকে নৌকা ছিনিয়ে নিয়েছে, তাদের থেকে আল্লাহর হুকুমে ঋণ খেলাপি চুরির চুরির, এটা চুর বলে, আমাদের চুর বলে, তারা বাতিল হয়ে গেছে, তাদের যোগ্যতা নাই। আরেকজন ব্যক্তিকে যোগ্যতা বলে এখানে আইনে ডাটডোল বাজাইয়া আমার জাফর ভাইকে গালাগালি করবে, সেটাকে আমরা সহ্য করতে পারি? কারণ সেই আমাদের এলাকার সন্তান, সে তিলে তিলে করিয়া, এমন কার ভাগ্য আছে বাংলাদেশে দেখাইতে বলেন, মেয়র থেকে এমপি পর্যন্ত গেছে একসাথে। আজকে এমপি, আজকে পৌরসভার মেয়র, কালকে উপজেলার চেয়ারম্যান, পরশু এমপি। এমন কার ভাগ্য জটেছে, তিনি পরীক্ষিত একজন আমাদের নেতা। আমি আমাদের জাফর ভাইয়ের কর্মীদেরকে বলবো, চকরিয়া 9 নম্বর ওয়ার্ডের কর্মী ভাইদেরকে বলবো, আপনারা ভীতু হবেন না, আপনার সাহসের মাধ্যমে মোকাবিলা করবেন। আমার জাফর ভাইয়ের যদি কিছু হয়, আমি চট্টগ্রাম, কক্সবাজার 3 জেলা একসাথে অচল করে দেব। এই দুর্দিনের যদি সে এলাকার স্বার্থের জন্য, এলাকার স্বার্থের সাথে যদি যারা বেইমানি করে, তাদেরকেও আরেকদিন আমরা বুঝিয়ে দেব কারাগন্ডা। তারা আমাদের জাফর ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করিয়া চোর ডাকাত বলে এরকম করে আখ্যায়িত করেছে। বর্তমানেও তো তাদের থেকে সামনে আইলে এমপি মহোদয় করে ডাকতে হয়, তাদের লজ্জা লাগে না? একজন সংসদ সদস্যকে অকট্টর ভাষায় মন্দভাবে গালাগালি করা, তাদের থেকে লজ্জা লাগে না? আমরা জাফর ভাইয়ের সৈনিক, আমরা জাফর ভাইয়ের সৈনিক, আমরা এই চকরিয়ার মাটির সন্তান। আমাদের বাঁচে থাকার অধিকার আমাদেরও আছে, বাঁচলে লড়াই করে বাঁচবো। জাফর ভাইকে যদি সে অন্যায় ভাবে আক্রমণাত্মক কথা বললে প্রতি উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি হয়েছি। সংগ্রামী এলাকাবাসী, আপনাদেরকে ওটাই বলে দিতে চাই আমি, যারা দখলকারী বলে
দখল কারা করেছে? এই জাফর ভাই সাধারণ মানুষের কথা বুঝে আমাদের এলাকার গরিব মানুষ জড়িয়ে ধরে থাকে। সে বলে ওই আমার বড় ভাই, আমার ফুফুতো ভাই, ওই আওয়ামী লীগের নেতা, বড় নেতা, এই ৪৮ বছর ধরে আমাদের জায়গাগুলি দখল করিয়াছে, আমাদের জায়গাগুলি দখল করিয়াছে। ওই জন্য আমি আপনার প্রতি স্বর্ণপূর্ণ হয়েছি। যেহেতু ওই জায়গা যখন জাফর সাহেব বুঝাই দিয়েছে, তখন বলতেছে জাফর সাহেব ভূমি দখলকারী। কার জায়গা দখল করেছে একটা জবাব কেউ দিতে পারবে না। যারা কোটিপতি, যারা জমিদার, তার পূর্বপুরুষকে জমিনে বাদ দিয়ে নেই, তাদের নামে বিয়েস হয়েছে, তারাই তো জাফর সাহেবের স্বর্ণপূর্ণ হয়েছে। এটাই তো সত্য কথা। বড় মানুষের সামনে সাধারণ গরিব মানুষ আত্মীয় স্বজন হয়, তারা কিন্তু ওই জমি আদায় করতে পারেনি। যার কারণে জাফর সাহেব ওই জমি আদায় করে দিয়েছে, যার টাকা তাকে ফেরত দিয়েছে। হয়তো নিজে ক্রয় করে আরেকজনকে বিল্ডিং বাঁধা, হাসপাতাল বাঁধা সুযোগ করে দিয়েছে। এইখানে বাংলার মুখে দেখেন, বাংলার মুখের জায়গাগুলি কারো জায়গা, এই যে মাস্টার পাড়া, যারা নাম মাস্টার পাড়া হচ্ছে, তাদের জায়গা, তাদের ফুফুতো ভাইয়েরা জায়গা পাবে না। এই জলভূমিকে শহর পরিণত করে নেই জাফর ভাই। পৌরসভার মেয়র থাকতে এই জলভূমিকে টার্মিনাল করে শহর করে নেই। ও যারা খেলা ছিল, তার যুব বাংলাদেশ স্বাধীনতা আরো ৫০ বছর আগে এমপিদের যুগে ছিল, তারা কি করেছে? তারা তো বাদশাহী করেছে। মিয়া চৌধুরীর ছেলে ঘুমাই থাকছে, টাকা ঘুমাচ্ছে, এলাকার জনগণের কোনো খোঁজ খবর নেই। এখন আর টান ছেড়ে তারা যে একটু হারিয়ে গেছে, তারা নির্লজ্জভাবে এখান থেকে চলে যাবে না। আরেকজন মানুষ না তাকে অসম্মান করার জন্য যে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাকে সকলে ভোট দিয়া দিবে। জাফর ভাই শ্রদ্ধা হাতে করেছে, এটা যে অপবাদ যারা দেয় তাদের বিরুদ্ধে আমরা লক্ষ্য দাঁড়াবো। সর্বোপরি আমরা বক্তব্য শেষ করব। সর্বোপরি একটা কথা, এই যে এক ভোট হলো যে নির্বাচন, তাদের ডিক্লার নেবে, কবরস্থানটা কোথায়? এই যে চকরিয়া পেকুয়ার মানুষের কথা বলতেছি আমি। চকরিয়া পেকুয়ার মানুষের কবরস্থান মগবাজার কোন এলাকা? ডিক্লার নেব ওখান থেকে। হাজার হাজার আমরা জাফর ভাইয়ের সৈনিক যারা আছি, আমরা প্রতিহত করব এই ষড়যন্ত্রকারীদেরকে। ওখানে ডিক্লার লইয়া আমরা বিজয় মিছিল করবো বলে আমি আশা করি। সকলে মিলে আমরা ভোট দিতে যাব। আমরা ট্রাকে ভোট দিব, ভোট দিতে যাব। সর্বোপরি আমরা তারা দিন মজুর করি এবং পরিবহন করি, সকলের সালাম দেবেন। দুনিয়ার মধ্যে